আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আড়তে চলে আসছি দেশি মুরগির ডিম নেওয়ার জন্য। এটি মূলত বীজ ডিম। এই ডিমগুলো নিয়ে আমি আমার ইনকিউবেটর মেশিনে বসিয়ে দিব দেশি মুরগির বাচ্চা ফোটার জন্য। আমার একটা মেশিনে প্রায় ১৫০০ র উপরে ডিম লাগে। সো এই ডিমগুলা আমার অন্য কোথাও থেকে কালেক্ট করা সম্ভব না। একমাত্র আড়ত ছাড়া। কারণ হচ্ছে দেশি মুরগির ফার্ম ওইভাবে হয় না। আমাদের এলাকায় কিছু পাইকার আছে যাদের কাজ হচ্ছে বাড়িতে যেয়ে যে এই ডিমগুলাকে কালেক্ট করা। এরপর এই ডিমগুলাকে কালেক্ট করার পর তারা এই আড়তে এসে বিক্রি করে দেয় এবং আমরা এই আড়ত থেকে কিনে নিয়ে আসি। এই নিয়ে ৪ বারের মতো আমার আড়ত থেকে ডিম কেনা। কারণ এর আগে আমার ইনকিউবেটর মেশিন ছিল না। আমি নিজে অন্যজনের কাছ থেকে বাচ্চা কিনে এনে তারপর ফার্মে পালতাম। পরে আমি ভাবলাম এতে আমার খরচটা হয়তো একটু বেশি হচ্ছে। আমি যদি নিজে একটা মেশিন কিনে আনি তাহলে হয়তো আমার খরচটা কিছু অংশে কমে যাবে। তো এটা ভেবে আমি একটা মেশিন বানাইছিলাম। সেটার মধ্যে প্রায় ৩ বারের মতো আরকি আমি ডিম দিছিলাম। বাচ্চা ফুটে বের হইছিল। এইটা নিয়ে হচ্ছে ৪ বারের মতো আমি ডিম দিচ্ছি। আমি আরেকটা মেশিন অর্ডার দিছি। সেই মেশিনটা আমার ২-১ দিনের মধ্যে চলে আসবে। সেটার জন্য আমি ডিম অর্ডার দিব আজকে আমি ভেবে রাখছি। এতগুলা বাচ্চা যে আবার আমি একাই পালি বিষয়টা এরকমও না। আমাদের এইখানে অনেক ফার্ম আছে যাদের কিনা দেশি মুরগির বাচ্চাগুলা লাগে। তারা আমাদের কাছ থেকে বাচ্চাগুলা কালেক্ট করে এবং আমি নিজেও কিছু পালি। প্রথমে আমি ২০০ মুরগি দিয়ে শুরু করছিলাম। আজকে এই পর্যন্ত আসা। আসলে অল্প দিয়ে শুরু করতে হয়। অল্প দিয়ে শিখে শিখে তারপর বড় করতে হয়। কিন্তু আমরা অনেকে এই কাজটা করি না। আমরা আরেকজনের দেখা দেখি একবারে হুট করে অনেক কিছু নিয়ে শুরু করে দেই। যার ফলে ব্যবসা লস হয়ে ছেড়ে দেই। ব্যবসা জিনিসটা আসলে এরকম না। ব্যবসা হচ্ছে ধৈর্যের জিনিস, শেখার জিনিস। আপনাকে প্রত্যেকটা পদে পদে শিখতে হবে। তারপর ব্যবসাকে বড় করতে হবে। আপনি যদি আরেকজনের দেখা দেখি ব্যবসায় বড় করে দেন অথবা অনেক পরিমাণে ইনভেস্ট করেন তাহলে অনেক বড় ধরা খাবেন। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন হালালভাবে ব্যবসা করতে পারি এবং আমার ব্যবসাটাকে বড় করতে পারি। আমার একটা স্বপ্ন আছে, ইনশাল্লাহ আমার একটা খামার বাড়ি থাকবে। সেখানে আমি হাঁস, মুরগি, গরু, ছাগল সবকিছুই পালবো। এটা আমার একটা ড্রিম। সো আমি ছোট করে শুরু করছি। ইনশাল্লাহ আল্লাহ যদি কোনোদিন তৌফিক দান করে আস্তে আস্তে একদিন ভালো কিছু হবে সেই প্রত্যাশায় আছি। তো এখন ডিমগুলা নিয়ে আমি বাসায় চলে যাব। এরপর বাসায় যেয়ে ডিমগুলাকে আমি আমার ইনকিউবেটর মেশিনে বসিয়ে দিব। ডিমগুলোকে নিয়ে যেতে হয় আমার ভ্যান দিয়ে। সবচেয়ে বড় প্রবলেম হইলো আমাদের ওদিকের রাস্তাটা তেমন একটা বেশি ভালো না যে রাস্তা দিয়ে আমার যাইতে হয়। তো এই ডিমগুলা যখন আমি ভ্যান দিয়ে নিয়ে যাই তখন ঝাঁকি খাওয়ার সম্ভাবনা বেশি থাকে। একটু ভয়ে ভয়ে থাকতে হয় ডিমগুলো যদি ভেঙে যায়। কারণ এইখানে প্রায় ৩০,০০০ টাকার ডিম আছে আমার। আমি আজকে ডিম কিনছি ২০ টাকা প্রতি পিস। ১৫০০ ডিম কিনছি, যে ডিমের খরচ পড়ে গেছে আমার ৩০,০০০ টাকা। আরো বড় কথা হইতেছে এই সবগুলা ডিম থেকে যদি বাচ্চা ফুটতো তাহলে একটা কথা ছিল, এই ডিমগুলা থেকে দেখা যাবে কিছু বাচ্চা ফুটবে, কিছু বাবা ডিম বের হবে, আবার কিছু ডিম নষ্ট হবে। আমি গতবার যখন ডিম দিছিলাম আমার ইনকিউবেটর মেশিনে প্রায় ১৫০০ ডিমের মধ্যে আমার ৭৮০টা বাচ্চা বের হয়েছিল। ৪০০-র মতো বাবা ডিম বের হয়েছিল যে ডিম থেকে আর কি বাচ্চা ফুটে বের হবে না। আর ৩০০ ডিম আমার একবারে নষ্ট হয়ে গেছিল। তারপরও ব্যবসা চালিয়ে যেতে হবে, কারণ ধৈর্য না ধরলে ব্যবসা থেকে কখনো সফলতা সম্ভব না। বাসায় এসে ডিমগুলোকে ইনকিউবেটর মেশিনে বসিয়ে দিলাম। ইনশাল্লাহ ২২ থেকে ২৫ দিনের মধ্যে বাচ্চা ফুটে বের হয়ে যাবে। তারপরে আমি বাচ্চাগুলোকে সেল করে দিব আর কিছু নিজে রেখে দিব পালার জন্য।